আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি রান্নাবান্না থেকে শুরু করলাম। এই তো সব কিছু রেডি করে নিছি। আমি কচুর মুখিটাও ভাপ দিয়ে নিছি। এখন রান্না শুরু করব। তো আমি প্রথমেই ভেজে নিচ্ছি ভেন্ডি। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি হালকা নেড়ে চেড়ে নেব। তো এই তো হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে আমি হালকা একটু নেড়ে নিলাম, নিয়ে এখন দিয়ে দিলাম ভেন্ডি। তো এই তো ভেন্ডি ভাজতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা বলি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার ভেন্ডিটা হয়ে গেছে। এখন আমি এখানে মাছ দিয়ে কচুরমুখী আর বেগুন দিয়ে রান্না করব। এই কারণে এখানে আমি আগে মাছ ভেজে নিচ্ছি। এখানে আমি পাঙ্গাস মাছ, আর এটাকে কি মাছ বলে আমার মনে আসছে না। এই তো আমি ভেজে নিচ্ছি। আমার মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। নিয়ে এখানে আমি রসুন বাটা, জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু তেলে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি জানি সবাই রান্না আমার সাথে অনেক ভালো করতে পারেন। তো প্লিজ তবু আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই তো বেগুনটা দিয়ে আমি কচুরমুখী একসাথে দিয়েই কষিয়ে নিচ্ছি। তো কষায় নেওয়ার পরে আমি অফ ক্যামেরায় মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তো তরকারিটা হয়ে গেছে। এই তো আমি বেড়ে নিছি। আর এই তো এখানে ভেন্ডি ভাজি করে নিছি। তো রান্না বান্না করার পরে এখানে অনেক থালাবাটি হয়ে গেছে। তো সবগুলো পরিষ্কার করে আমি রুম টুম পরিষ্কার করে গাও গোসল করে নিছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই তো থালাবাটি পরিষ্কার করে আমি বেসিং চুলা সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। এই তো ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।